শেষ পর্যন্ত এটাই করার মনে হয় বাকি ছিল, কারণ পাকা আম চলে আসছে, মানে এই আমগুলো পাকতে খুব বেশি সময় লাগবে না। তো গ্রামে গিয়েছি, গ্রামের বাচ্চা কাচ্চা দিয়ে মিলে আমরা একটু মজা করব না তা কি হয়? তো চোখে পড়লো আম, মাথায় এলো দুষ্টু বুদ্ধি। তো দেখে নিলাম কাঁচি, যেটা সবাই চিনে না, তো এটা হচ্ছে কাঁচি। গ্রাম অঞ্চলে এটা দিয়ে তরকারিও কাটা হয়, যেটা আমার জন্য একটু কষ্টসাধ্য হলেও কাটতে পেরেছি। এটা দিয়ে আমি কিছু কেটেছি, আম কেটেছি প্লাস আরও কিছু কেটেছিলাম। তো যাই হোক, গাছের মধ্যেই রেখে আমি এই আমটাকে কেটে নিয়েছিলাম। তো সুন্দর করে আমটা ছিলে নিচ্ছি, দেখুন কিভাবে। আমার মতো কয়জনে এরকম করে গাছের মধ্যে উপর থেকে যে আম কাটতে পারেন, এবং এটা আমি সরাসরি দেখাচ্ছি খুব ভালো করে, কোনো ফ্যাক না যে কেউ ধরে রেখেছে আর আমি কাটছি, ব্যাপারটা এইরকম না। তবে এটার ফিলিংসটা ছিল অনেক, আর বাচ্চারা সবচাইতে বেশি আনন্দিত হয়েছে যে এইটা আবার কেমন। তো এটা দেখে আমার আরও বেশি ভালো লেগেছে যে আমি এটা ভিডিও করছি বা আমি এটা করতে পেরেছি, এটা দেখে আমারও খুব ভালো লেগেছে। আসলে কাউকে আনন্দ দিতে পারলেই সেটা আরও বেশি ভালো লাগে, এটাই সবচেয়ে সহজ কথা। আর আজকে আমার মাথার মধ্যে যে এই প্ল্যানটা আসবে যে করব, এটা আমি কিন্তু চিন্তা করে আসিনি, তো হঠাৎ চলে আসলো। আমটাকে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম যাতে খেতে সহজ হয়। তবে এই আমটা যখন আমার সম্পূর্ণ মানে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর একটু চাপ কলের পানি দিয়ে ধুয়ে নিলাম। ও এর মধ্যে আপনারা প্রশ্ন করতে পারেন যে এর সাথে আমি এখন কি মিলাচ্ছি। এটা হচ্ছে শুকনো মরিচ তেলে ফাঁকি করা, আর এর সাথে ছিল লবণ। আপনারা চাইলে বিট লবণ ইউজ করতে পারেন, আমি গ্রামে বিট লবণটা ছিল না কাছাকাছি, এজন্য সেটা দিইনি। তো গাছের মালিক কিন্তু ছিল না, আমরা যারা জাস্ট আমি বড় আর বাচ্চারা আমরা মিলে এই কাজটা করেছি। ওনারা থাকলে হয়তো আর অনেক আনন্দ পেত। তো এই যে দেখুন, মরিচ দিয়ে কে শুরু করবে। তো এটা হচ্ছে আমাদের ভাইস্তার বন্ধু, ভাইস্তা। এই সব মিলিয়ে সবাই মিলেই মানে একটু আনন্দ করা, মানে কেটেছি বলেই যে নিজেরা খাবো এমন নয়। তো আমাদের রিথি বুড়ি অনেক ছোট, এই জন্য ডালটা একটু নিচে নামিয়ে আনতে হয়েছিল। তো আমটা কিন্তু আটি হয়েছে, মানে বীজটা শক্ত হয়ে গেছে, এই জন্য এটা কিন্তু খেতেও একটু ভালো লেগেছে। তো এত কষ্ট করে কেটেছি, একটু হলেও চেখে দেখবো না তা কি হয়, তবে বাচ্চাদের প্রায়োরিটিটা একটু আগেই দিয়েছিলাম। তো আমার যে ধারালো দাঁত, সেটা দিয়ে আমি একটু টেস্ট করে নিলাম। আমার টেস্ট দেখে বাবুটাও খুব মজা পেয়েছে যে আমিও খেয়েছি, এটা খুব স্বাদ ছিল। তো যাই হোক, শেষে আমাদের এই আরেকটা মেয়ে আমাদের, তো ও খেতে চাচ্ছিল, তো ও মুখে দিয়ে খেতে চাইলো, খেতে পারলো না। আমাদের এই দুষ্টু বাচ্চাদের জন্য, বাচ্চাটার খুব ইচ্ছা ছিল, খেতে পারলো না। তো এইভাবে ওরা আমটাকে নিয়ে দৌড় দিল, পালালো এইভাবে।